have been spending 24,000, 10,000, more than 50,000 for these places, and we got nothing. Can you guess who are the people who are surrounding Messi all around? There were people organizing it, people who are in traveling with the minister. You are people not able to see Messi at all? No, we only barely saw him on the Which tier screen. you're in, actually? Lower one, like right in the lower. কি হলো ভেতরে বলুন তো? ভেতরে প্রথমে মেসি আসার পরে আমরা ভাবলাম হয়তো একটা ল্যাব করাবে বা সো দ্যাট উই হ্যাভ bought the ticket, it will be fruitful. আপনি কত হাজার দিয়ে টিকিট কিনেছেন? Around 10,000. 10,000 দিয়ে কিনেছেন। মেসিকে দেখতে না পেলেন না? না শুধু আমার মানে জুম করে যতটা ক্যামেরা দিয়ে পাওয়া যায় হ্যাঁ? ক্যামেরা কত দিয়ে হাজার টাকা দিয়ে টিকিট 7,000 টাকার দেখতে পাননি? জনসাধারণের জন্য কিছু নয়, জাস্ট এটা টাকা লুকাট স্ক্যাম হয়েছে, জাস্ট স্ক্যাম আসল ফ্যানদের জন্য কিছু হয়নি, যারা ফ্রিতে এসেছে তাদের জন্য। মেসি না এলে স্ক্যাম হতো, উনি তো এলেন। হ্যাঁ। উনি এলেন। তো কিসের জন্য এলো? আসল ফ্যানদের জন্য কি এসেছেন? যারা হচ্ছে ভিআইপি গেস্ট তাদেরই জন্য এসেছেন, আমাদের এটা মনে হয়। দেখতে পেয়েছেন? হ্যাঁ অবশ্যই দেখতে পেয়ে, তারাই ঘিরে ছিল, আমরা কিছুই দেখতে পেলাম না। বলুন বলুন। এক পলিটিশিয়ান ছিল, উনিই ছিল ওনার সাথে, আর যারা একেবারে চরম বিশৃঙ্খলা যুব ভারতীতে শুনলেন, আপনাদেরকে বক্তব্য শোনালাম, তারা ক্ষোভে ফেটে পড়ছেন দর্শকরা, তারা বলছেন যে স্ক্যাম হয়েছে, তারা 10,000, 20,000, 15,000 টাকা দিয়ে টিকিট কেটে এসেছেন যুব ভারতীতে, কিন্তু তারা মেসিকেই দেখতে পারেননি, আর যার স্বরূপ একেবারে এই মুহূর্তে একটা চরম বিশৃঙ্খলা যুব ভারতীতে। দেবাঞ্জন আমাদের সঙ্গে রয়েছে, আমাদের প্রতিনিধি দেবাঞ্জন। আমরা শুনলাম দর্শকদের ক্ষোভ, তারা বলছে স্ক্যাম চলেছে। চরম বিশৃঙ্খলা এখন এই মুহূর্তের কি সিচুয়েশন দেবাঞ্জন? দেখুন একেবারে যুব ভারতীতে এই মুহূর্তে একদিকে যেমন বোতলের ইট বৃষ্টি, অন্যদিকে চেয়ার ছোড়াছুড়ি চলছে, এরই পাশাপাশি যে ব্যানার হোর্ডিং রয়েছে সেগুলো ছিঁড়ে ফেলা হয়। না করতে পারে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কার্যত উচ্চ পদস্থ পুলিশ কর্মী, পুলিশ আধিকারিক এবং র্যাফ দিয়ে মুড়ে ফেলা হয়েছে গোটা বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গন চত্বর। দেখতে পেলেন? কমপ্লিটলি ফ্লপ ইভেন্ট, আবেগ নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে, চূড়ান্ত ছিনিমিনি খেলা হয়েছে। এই ধরনের ইভেন্ট কখনো কলকাতায় করা উচিত নয়। আমাদের ফুটবল প্রেমীদের মুখ পুড়ল লিওনেল মেসির সামনে। এক সেকেন্ডের জন্য মেসিকে দেখা গেছে, চুরি, পুরো চুরি, টাকার পুরো চুরি। মেসিকে এক সেকেন্ডের জন্য দেখতে পেয়েছেন? এক সেকেন্ড চূড়ান্ত মিসম্যানেজমেন্ট। এরকম মিসম্যানেজমেন্ট হলে আমরা এত টাকা দিয়ে ক্রিকেট খেলে আমরা আসতাম না। আমি বলছি দেখতে পেয়েছি, সেটা হচ্ছে জায়ান্ট স্ক্রিনে, তাহলে তো আমি বাড়ি বসে টিভিতে দেখতে পাবো। আমি কেন এত টাকা দিয়ে 4,000 টাকার বেস্ট প্রাইস, 16,000, 30,000 টাকা অবধি টাকা ছিল, তারা কি করতে কতটা বেস্ট লেগেছে এত টাকা দিয়ে কেটে এসেছে। প্রত্যেকে বলছেন মিসম্যানেজমেন্ট, প্রত্যেকে বলছেন টাকা শ্রাদ্ধ হয়ে গেছে, কারণ বেস্ট প্রাইস রাখা ছিল 4,000 টাকা, সেই 4,000 টাকার টিকিট বাড়তে বাড়তে কোনো কোনো ক্ষেত্রে 20-25,000 টাকা পর্যন্ত পৌঁছে গেছে, অথচ এক ঝলক দেখা যায়নি মেসিকে। অনেকে আমাদের আরেক প্রতিনিধি রয়েছে অর্কদীপ্ত, তার কাছে যাব। অর্ক, এখনো সেই চূড়ান্ত বিশৃঙ্খলার ছবি ধরা পড়ছে? একেবারেই তাই, এখনো কিন্তু একই ছবি, ভিতরে কিন্তু সিট ভাঙচুর চলছে, ব্যানার ভাঙচুর চলছে, চূড়ান্ত ক্ষুব্ধ অনেক দর্শকরা বেরিয়ে যাচ্ছেন রীতিমতো ক্ষোভ প্রকাশ করে, এবং পুলিশ কিন্তু পুরো যে এন্ট্রি পয়েন্ট গুলো, মানে মাঠে ঢোকার যে এন্ট্রি পয়েন্ট সেগুলোকে সিল করে দিয়েছে, পুলিশ এগোতে দিচ্ছে না, এবং বারবার কিন্তু চেয়ার উপর থেকে উড়ে উড়ে আসছে। প্রচন্ড ক্ষুব্ধ মানুষ, প্রচন্ড ক্ষুব্ধ তারা। কিন্তু এই যে একটু আগে যে দর্শকরা আমার সহকর্মীর কাছে ক্যামেরাতে বললেন যে টাকা দিয়ে তারা দেখতে এসছেন, সেই টাকা যে টাকা দিয়ে তারা টিকিট কেটেছেন তার কিছুই তারা দেখতে পাননি, ফলে তারা বারবার মনে করছেন তারা প্রতারিত হয়েছেন। এই একই অভিযোগ কিন্তু বহু দর্শক এখান থেকে বেরোনোর সময় করছে। ফলে সব মিলিয়ে এখনো চূড়ান্ত বিশৃঙ্খলা, স্টেডিয়ামে গ্যালারিতে যারা রয়েছেন তারাও চূড়ান্ত ভাবে ক্ষোভ প্রকাশ করছেন। এই মুহূর্তে আবারও কিন্তু কিছু ভাঙার চেষ্টা চলছে, ওপরে যে সিঁড়ি দিয়ে নেমে আসছেন সেখানেও কিন্তু ভাঙার চেষ্টা চলছে। আমি আওয়াজ পাচ্ছি এখান থেকেই। প্রবল বিশৃঙ্খলা, এক কথায় বলতে গেলে প্রবল বিশৃঙ্খলা এই মুহূর্তে যুব ভারতী ক্রীড়াঙ্গনে। অর্থাৎ চড়া দামে টিকিট কেটেও মেসিকে দেখতে না পাওয়ার জন্য ক্ষুব্ধ দর্শকরা, যার জেরে চরম বিশৃঙ্খলা একেবারে যুব ভারতীতে। বোতল বৃষ্টি, এরই সঙ্গে চেয়ার ছড়াছড়ি, এবং যার জেরে বেশ কয়েকজন জখমও হয়েছেন, রক্তারক্তি কাণ্ড যুব ভারতীতে। একেবারে কি পরিস্থিতি এই মুহূর্তে, জি24 ঘন্টা এক্সক্লুসিভ সেই ছবি আপনাদের সামনে রাখছি আমরা। মেসি বেরিয়ে গিয়েছেন, সেলিব্রিটিরা তারা বেরিয়ে গিয়েছেন, শাহরুখ খান বেরিয়ে গিয়েছেন, এবং
এই মুহূর্তে শুধু যে ছবি ধরা পড়ছে তা হচ্ছে দর্শকদের ক্ষোভ, আর সেই ক্ষোভের বহিঃপ্রকাশে ঠিক এভাবেই বোতল বৃষ্টি চলেছে যুব ভারতীতে। তার সঙ্গে চলেছে বড় বড় যে ফেস্টুন ব্যানার লাগানো হয়েছিল তা একেবারে উপড়ে ফেলে দিয়েছেন ক্ষুব্ধ দর্শকরা। চেয়ার ছড়াছড়ি হয়েছে। তাদের একটাই অভিযোগ, বারবার করে তারা বলছেন যে তারা কারি কারি টাকা কেটে তারা এসেছেন কিন্তু মেসিকে দেখতে পারেননি। অয়ন ঘোষাল সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। অয়ন, বাইরে যুব ভারতী ক্রীড়াঙ্গনের বাইরে এই মুহূর্তে মারাত্মক ক্ষোভের পারদ ক্রমশ চড়ছে। বহু মানুষ 4,000 টাকার বেস প্রাইজ, যে বেস প্রাইস শেষ পর্যন্ত বিভিন্ন সাইটে ঘুরে প্রায় 20-25 হাজার টাকা দিয়ে তারা কিনেছেন, তারা 1 সেকেন্ডের জন্য এই স্টেডিয়ামে ঢুকে মেসিকে দেখতে পাননি। তাদের পরিষ্কার বক্তব্য, মেসিকে আগাগোড়া বেশ কিছু স্পন্সর ঘিরেছিল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।